আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি দেখেই বুঝতে পারছেন কিছুটা ভিন্ন ধরনের বিশ্লেষণ হবে, কিছুটা ভিন্ন ধরনের আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি পুরো আলোচনাটি যদি মনোযোগ দিয়ে আপনারা শুনতে পারেন, তাহলে যে 5টি স্টক নিয়ে আজকে আপনাদেরকে সাজেস্ট করব, এবং এই স্টকগুলো নিয়ে কিন্তু আপনারা বেশি কমেন্ট করে থাকেন। অবশ্যই কিছু না কিছু রয়েছে যে প্রয়োজনে কিন্তু কমেন্ট করে থাকেন। তো আমি এখন থেকে ফলো করব আপনাদের সর্বোচ্চ কমেন্ট কোন স্টকগুলো নিয়ে করে থাকেন, সেই স্টকগুলো নিয়ে এখন থেকে আপনাদের স্বার্থে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন 5টি স্টকের আজকে এই যে আপনাদের গুরুত্ব, সেই গুরুত্বটি আমি ফোকাস করার চেষ্টা করব। থাকবে স্টকগুলোতে সাপোর্ট, রেজিস্ট্যান্স, কোথায় তার সাপোর্ট হবে, কোথায় তার ভালো করতে হলে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে, এ সকল বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সকলকে আবারও বলবো, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। স্টকটি যদি আপনার হাতে নাও থেকে থাকে, তারপরও স্টকটির এই আলোচনাটি বোঝার স্বার্থে হলো শুনবেন আশা করি। তো চলুন, যে প্রথমে যে 5টি স্টকের মধ্যে যে প্রথম যে স্টকটি নিয়ে আপনাদেরকে জানাতে চাই, সে স্টকটি হলো ফরচুন সুজ। এই স্টকটি কিন্তু একদম স্বল্প প্রাইস থেকে একটি ভালো প্রাইজে যাওয়ার পরে কিন্তু স্টকটি আবার কারেকশন হচ্ছে। তো এই স্টকটির জানবো আমরা আরএসআইটি সর্বপ্রথম। আরএসআই এর উপরে নির্ভর করে কিন্তু স্টকটির প্রাইস বোঝা যাবে যে এটি কি ওভার ভ্যালু রয়েছে কিনা। তো এই স্টকটির আরএসআই রয়েছে, এটি গত বৃহস্পতিবারে রেকর্ড করা আমাদের। আপনারা জানেন বৃহস্পতিবারে ক্লোজিং থাকলে এই আরএসআইটি শুক্র শনিবার পর্যন্ত সেম আরএসআই থাকে, যেহেতু আর কোনো কার্য দিবসের এর মধ্যে নাই, সেই জন্য এটি আমরা অ্যাপ্রুভ। তাহলে তার আরএসআই রয়েছে ফরচুন সুজের 36.36। তাহলে আরএসআইটি কিন্তু মোটামুটি ভালো একটি আরএসআই রয়েছে, বিনিয়োগযোগ্য আরএসআই। এখন দেখবো আমরা এই স্টকটির সাপোর্ট কোথায় এবং রেজিস্ট্যান্স কোথায়। এই স্টকটির সাপোর্ট রয়েছে 49 টাকায়। স্টকটি যদি আরো কারেকশনে আসে, তাহলে কিন্তু তখনই কিন্তু এই সাপোর্টটি তার একটি শক্তিশালী সাপোর্ট হবে। আবার এই স্টকটি যদি মার্কেটে এখন থেকে যদি ভালো করতে হয়, এখনো পর্যন্ত ভালো করবে এরকম কিন্তু আমি বুঝতে পারতেছি না। তবে আরেকটু কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মার্কেটে ভালো করতে হয়, তাহলে কিন্তু তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতেই হবে। তাহলে রেজিস্ট্যান্সটি কত? রেজিস্ট্যান্সটি হলো 58 টাকা। 58 টাকা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে স্টকটি ভালো করবে। তো এতক্ষণ আপনাদেরকে জানালাম ফরচুন সুজের সাপোর্ট, রেজিস্ট্যান্স, এবং স্টকটি নিয়ে যেহেতু কমেন্ট ছিল, সেই কমেন্টের রিপ্লাইটি হিসাবেও ধরে নিতে পারেন। তো তারপর যে স্টকটি, সেই স্টকটি হলো জেমিনি সি ফোর্ড। এই স্টকটি নিয়ে কিন্তু আপনারা খুবই আতঙ্কে আছেন। কারণ হলো কি, এই স্টকটির রাইট হয়েছে, অনুমোদন হয়েছে, তারপরও কিন্তু স্টকটি প্রাইজ হচ্ছে না। দেখুন, স্টকটি কেন প্রাইজ হচ্ছে না এটি আপনারা সকলেই জানেন। এখন এই স্টকটি যদি তার যে রাইটটি 60 টাকা না করে যদি আরো কমে করার প্ল্যানিং করতো, তাহলে কিন্তু বিনিয়োগকারীরা আগ্রহ হতো। এবং এখানে কিন্তু আরেকটি বিষয় আছে, যে বিষয়গুলো আপনারা জানেন, গেমলিং বলেন, মার্কেট মেকার বলেন, তারা কিন্তু আপনার রাইটের টাকা জমা দিতে রাজি হবে না। কারণ হলো কি, ওনারা কিন্তু মানে সুবিধাজনক ব্যবসা যেটাকে বলে,
যে আমি এখন বিনিয়োগ করব, আমি প্রফিট করে চলে যাব। কিন্তু রাইডের টাকা টোকা জমা দিয়ে কিন্তু তারা এমন ধরনের ব্যবসা করতে আগ্রহী হয় না। এটি আমার ধারণা, আপনাদের কি ধারণা আমি জানি না, এটি আমার মনে হচ্ছে আর কি। সেই জন্য স্টকটি থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়ে গেছে, এটিও বলতে পারেন। তো এই স্টকটির সাপোর্ট হলো 341 টাকা 70 পয়সা। এই স্টকটির রেজিস্ট্যান্স হলো, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো করবে। তবে এখনো পর্যন্ত ভালো হবে এই ধরনের সিগন্যাল আমি দেখতে পারতেছি না। তার যদি ভালো করতে হয় তাহলে 434 টাকা 60 পয়সা ব্রেকআউট করতে হবে। আর এই প্রতিষ্ঠানটির আরএসআই রয়েছে 54.03। এটি হলো তার আরএসআই। তার পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি হলো ক্যাডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। ক্যাডিএস অ্যাক্সেসরিজ লিমিটেডের স্টকটির আরএসআই রয়েছে 30.02। আরএসআইটি কিন্তু বিনিয়োগযোগ্য একটি আরএসআই। এই স্টকটির যেহেতু কারেকশানে রয়েছে, আমি বলতে চাচ্ছি যে যদি কারেকশান আরও হয় তাহলে 53 টাকা 40 পয়সা হলো তার সাপোর্ট। 53 টাকা 40 পয়সা সাপোর্ট। এবং এই কোম্পানিটি যদি মার্কেটে ভালো প্রাইস করতে হয় তাহলে কিন্তু তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে তখন স্টকটি ভালো করবে। তাহলে রেজিস্ট্যান্সটি কত? রেজিস্ট্যান্সটি হলো 58 টাকা 90 পয়সা। 58 টাকা 90 পয়সা রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে তাহলে এই কেডিএস অ্যাক্সেসরিজ স্টকটি ভালো করবে। তার পরবর্তী যে স্টকটি, সেই স্টকটি হলো বসুন্ধরা পেপারস মিল লিমিটেড। এই স্টকটি নিয়েও কিন্তু আপনারা খুবই বিব্রত অবস্থায় রয়েছেন। তো এই স্টকটির আরএসআই কত রয়েছে? আরএসআই রয়েছে 49.44। এই আরএসআইটিও কিন্তু খারাপ না, ভালো অবস্থানে রয়েছে। এই কোম্পানিটির সাপোর্ট কোথায় রয়েছে? সাপোর্ট রয়েছে 67 টাকা 20 পয়সা। যদি আরও কারেকশন হয় তাহলে কিন্তু এই সাপোর্টটি 67 টাকা 20 পয়সা। তবে আমি কিন্তু যে কথাটি বলতে চাচ্ছি এটিও কিন্তু এখনো মুভমেন্টে যে যাবে এমন ধরনের কোনো সিগন্যাল আমি পাচ্ছি না। আশা করি কিছুটা কারেকশন হয়ে হলো আবার মুভমেন্টে যাবে। তাহলে তার মুভমেন্টে যেতে হলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তাহলে রেজিস্ট্যান্সটি কত? রেজিস্ট্যান্সটি হলো 74 টাকা 80 পয়সা। 74 টাকা 80 পয়সা রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলেই কিন্তু স্টকটি ভালো করবে। সর্বশেষ যে স্টকটি, সে স্টকটি হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যেটি আমরা সংক্ষেপে জানি বিএসসি। এই স্টকটির আরএসআইটি কত? এই স্টকটির আরএসআই রয়েছে 49.50। 49.50 আরএসআই। এই স্টকটির আমরা সাপোর্ট কোথায়? এই স্টকটি যদি আরো কারেকশন হয় তাহলে তার সাপোর্ট কোথায় সেটি আমরা এখন দেখব। তার সাপোর্ট হলো 113 টাকা 60 পয়সা। 113 টাকা 60 পয়সা হলো, যদি কারেকশন হয় তাহলেই কিন্তু সে সাপোর্টটি। আর যদি বর্তমান প্রাইস থেকে তার আশেপাশে থেকে যদি সে ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো করবে। তাহলে রেজিস্ট্যান্সটি কত? রেজিস্ট্যান্সটি হলো 129 টাকা 70 পয়সা। 129 টাকা 70 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি ভালো করবে। তো আপনাদের সাথে একে একে 5টি স্টকের আলোচনা করলাম এবং এই স্টকটি আপনাদেরকে এই যে কমেন্ট করেন সে কমেন্টের রিপ্লাই অনুযায়ী কিন্তু স্টকটির আলোচনা আপনাদেরকে ভিডিও তৈরি করে প্রকাশ করার চেষ্টা করলাম। তো আপনাদের যদি আরও কোনো স্টকের ভিডিও জানতে চান, ভিডিও পেতে চান, তাহলে যে স্টকগুলো আমার ভিডিওর কমেন্টে বেশি বেশি দেখব সেই স্টকগুলো নিয়েই কিন্তু আমি ভিডিও তৈরি করার চিন্তা ভাবনা করব। তো ভালো থাকেন। আর আপনার যে কোনো মন্তব্য আমাদের ভিডিওতে করতে পারেন, অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন আশা করি, এবং বিভিন্ন মেসেঞ্জার গ্রুপেও কিন্তু আপনারা যুক্ত রয়েছেন, এটিও কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যদি আপনার কাছে মনে হয় যে আপনার
একটি শেয়ারে হাজারো বিনিয়োগকারীর উপকারে আসবে, উপকার হবে, তাহলে আপনি একটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আগামীকাল আবার চলে আসবো যে কোনো স্টক নিয়ে আলোচনায়।